কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে এলাম তোমাদের কাছে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আসবো। আমি ভেবেছিলাম পুরোপুরিভাবে সুস্থ যে পর্যন্ত না হব সেই পর্যন্ত তোমাদের মাঝে ফিরবো না আমি। কিন্তু বলো তো কি, তোমাদের ভালোবাসার টানে আর থাকতে পারলাম না গো, আসতেই হলো আমাকে। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সাধারণ ভিউয়ারদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো গো, এটাই চাই ঈশ্বরের কাছে। অসুস্থতার মধ্যেও শুয়ে শুয়ে না তোমাদের প্রত্যেকের কথা মনে পড়েছে। আমি জানি তোমাদেরও মনে পড়েছে। আমার কমেন্ট বক্স ভরে গেছে তোমাদের কমেন্টে। তোমরা প্রত্যেকেই খোঁজ করছো আমার, আমি কেমন আছি, ভিডিও কেন দিচ্ছি না, আমার কি হয়েছে। ছেলে মেয়েরা তো রয়েইছো। আর প্রত্যেকে যাদের যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে তারা অনবরত আমার খোঁজ নিচ্ছ। কেমন আছো কাকিমা, আন্টি, মাসি, কেমন আছো দিদি ভাই, তুমি কেন ভিডিও দিচ্ছ না? প্রত্যেকেরটা দেখছি গো। কখনো কখনো যখন শরীরটা একটু ভালো লাগে রিপ্লাই দিচ্ছি, আর যখন ইচ্ছে হচ্ছে না, আমার কিছুই লিখতে ইচ্ছে করছে না, তো রিপ্লাই আমি দিতেই পারছি না। ভেবেছিলাম পুরোপুরি সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরবো, কিন্তু তোমরা এত খোঁজ করছো, না এসে আর পারলাম না। তোমরা অনেক চিন্তা করছো, অনেক ভালোবাসো আমাকে। কথায় আছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। তো সত্যি কেউ কারো থেকে একটু দূরে গেলেই কিন্তু বোঝা যায় তাকে সে কে কতটুকু ভালোবাসে, তাই না বলো? তো তোমরা সত্যি আমাকে অনেক ভালোবাসো। আমি নাম বলে কাউকে ছোট করব না। তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছো, দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না, তোমার কি হয়েছে, কবে থেকে ভিডিও দিচ্ছ না। আর যাদের যাদের ভিডিও আমি অন করে ওয়াচ করছি তারা তো অনেকে এসে লিখে বলে যাচ্ছ, দূর ভিডিও দেখার কি দরকার, আপনি তো ভিডিওই দিচ্ছেন না। না গো, ওরকম বলো না। হ্যাঁ, আমি অসুস্থ ঠিকই, ভিডিও আমি দেখছি না, বিশ্বাস করো। সম্পূর্ণ মিউট করে রেখে দিচ্ছি আমি, শুরু আর শেষ লিখে দিচ্ছি। কখনো তো জানো না কি হচ্ছে, কাউকে কিছু লিখতেই পারছি না। হয়তো দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে আছি, একটা কারো ভিডিও অন করেছি, ভাবছি একটু দেখে নিই, দেখে তারপরে একটা কমেন্ট করে মোবাইলটা ছেড়ে দেব, ওর মতো চলতে থাকবে। বিশ্বাস করবে না, একটু দেখবো বলে রাখছি, কিন্তু কি হচ্ছে, ওই একটু দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়ছি, মোবাইলটা বুকের মধ্যে পড়ে যাচ্ছে, তোমাদেরকে আর কমেন্টও করতে পারছি না গো। আমি ঘুম ভেঙে যখন দেখছি আমি ভুলেই যাচ্ছি, মানে ঘুমের এত ঘোর, আমি ভুলেই যাচ্ছি কারো আমি ভিডিও চালিয়েছিলাম। হয়তো মোবাইল খুলে তখন অন্য কিছু ঘেঁটে ফেলছি, আর সেই মানে কার যে ভিডিও দেখেছি মনেই পড়ছে না আমার। তো কি করে কমেন্ট করব, অনেককে তো কমেন্টই করতে পারছি না আমি। এগুলো শাড়িগুলো দেখতে পাচ্ছ, তোমরা ভাববে এগুলো কি টোপলা টাপলি। তোমরা পুরনো বন্ধুরা অনেকেই জানো আমার বাড়ি যেখানে, সেখানে যে কোয়ার্টারটা ছিল আমার আগের পুরনো, সেই কোয়ার্টারে এখনও আমার অনেক জিনিসপত্র আছে। তো ওখানে কিন্তু একটা আলমারি ভর্তি জামা কাপড় আছে। তো মেয়েকে অনেক দিন থেকে বলছিলাম, মারে তুই তো এখানে থাকিস, কাজের ফাঁকে একটু শাড়িগুলো নিয়ে আসিস, অন্তত অন্য কিছু নাই বা আনলি, শাড়িগুলো এনে একটু গুছিয়ে দিস, আমি তো সময় পাই না। তো সেই মতো কিন্তু আমার মেয়ে শাড়িগুলো এনেছিল, এনে রেখে দিয়েছিল ওর বাড়িতে। তো গত সপ্তাহে বাড়িতে গিয়েছিলাম, গত ভিডিওটা যে দিয়েছি তোমাদেরকে বলেছিলাম, তারপরেই তো আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, আর ভিডিওই দিতে পারিনি। তো এটা কিন্তু সেই দিনেরই, আমার মেয়ে শাড়িগুলো এনে গুছিয়ে দিচ্ছিল। তো মেয়ে এসেছিল, মেয়েকে বলেছিলাম যখন এসে গেছিস তাহলে শাড়িগুলো গুছিয়ে দুপুরবেলা থেকে যা, সন্ধেবেলা আমরা যখন চলে যাব কোয়ার্টারে তখন তুইও চলে যাস। তো মেয়েও ছিল আর কি। আর আমার বাহন সোনাকে দেখতেই পাচ্ছ, এর আগের ব্লগে বলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আমার বাহন সোনা কত কান্নাকাটি করছে, আনিনি। কুশল কুহেলি ব্লগের আমার বন্ধু দিদি বলেছে কত কাঁদছে, আমি হলে এভাবে ছেড়ে আসতে পারতাম না। হ্যাঁ বন্ধু দিদি, ঠিকই বলেছ, আমারও খুব কষ্ট হয়েছে গো। তো তারপরের দিন যেদিন আমি গিয়েছি সেদিন কিন্তু আর ওকে ছেড়ে আসতে পারিনি, আমি নিয়ে এসেছি। তো আমার বাহন সোনা কিন্তু আমার কাছেই ছিল, যতই শরীর খারাপ থাকুক না কেন। এখন ও বারবার করে এত কাঁদছে, অসুস্থ হয়ে পড়ছে কাঁদতে কাঁদতে, মানে বেশি কাঁদলে তো জানো সর্দি লেগে যায়, তো ওটাই হয়ে যাচ্ছে। তো নিয়ে এসেছিলাম, ও ছিল আমার কাছে। গতকাল কিন্তু গিয়ে দিয়ে এসছি ওকে,
শরীরটা কিন্তু আমার এখনও ভালো হয়নি, তাই তো ভেবেছিলাম দেরি করে আসব, কিন্তু আর পারলাম না। তোমরা খোঁজ করছো আর তোমাদের কমেন্টের রিপ্লাই অনেককে দিচ্ছি, অনেককে আমি দিতেই পারছি না। আজকে ভাবলাম একটা এলোমেলো ভিডিও নিয়ে চলে যাই তোমাদের সামনে, তোমরা জেনে নাও আমি কেমন আছি। তো এটা জানো কি বানাচ্ছি, তোমরা থাম্বনেলে দেখেইছো, সুগারের পেশেন্টের জন্য এটা মানে চাল ছাড়া কি রাইস বানালাম। তো সেটাই কিন্তু এটা শুরুতেই দেখেছিলে আমি ফুলকপি ভিজিয়ে রেখেছি। তো ফুলকপিটা নুন আর লেবু চিপে লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ওটাকে গ্রেট করে চিপে জলটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে কিন্তু ওই দেখো এগুলো ভেজে রেখেছিলাম না, ফ্রাইড রাইসের মতো করে বানিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই তো এই খাবারগুলোই খায়, ভাত খায় না 3 বছর যাবৎ। পুরনো বন্ধুরা সবাই জানো, অনেকেই তো নতুন এসছো, নতুন বন্ধুরা জানো না, তাদের জন্য বলে দিলাম। তো যাদের সুগার আছে তারা তো অনেকেই আছে, অনেক সুগার, ভাত খেতে চায় না, ডক্টর বারণ করে দিয়েছে ভাত খেতে। তো তাদের জন্য কিন্তু এই খাবারটা করে দিতেই পারো, বেশ ভালো লাগে। সম্পূর্ণটা কিন্তু ঘি দিয়ে হবে, তেলে হবে না। তো সেই মতো তোমাদের দাদাভাইকে যেটা বানিয়ে দিয়েছি, আমি প্রায় দিনই বানাই, পুরনো বন্ধুরা সবাই জানো। তো সেই দিন নাকি খুব ভালো হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছে তুমি এত দিন যাবৎ বানাচ্ছ, আজকেরটা খুব ভালো হয়েছে। তারপরেই তো আর কোনো ভিডিওই শ্যুট করিনি, শরীর খারাপ থাকলে তো কিছুই ভালো লাগে না জানোই। সন্ধ্যাবেলা বেরিয়ে চলে আসবো, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমার চায়ের দুধ শেষ হয়ে গেছে। তো চায়ের দুধ আনতে গিয়েছিলাম, যে মলটাতে চায়ের দুধ আনতে যাই তার মুখামুখি এই শোরুমটা, তোমরা অনেকেই জানো। তোমাদের দাদাভাই স্কুটিটা বিক্রি করে দিয়েছে বলে অনেক কষ্ট হচ্ছে, দেখো আমি এক নিঃশ্বাসে কথাও বলতে পারছি না, কষ্ট হচ্ছে বাইকের জন্য। তো এখন একটা বাইক কিনবে, তো গিয়েছিল আর কি দেখতে, আনেনি, হয়তো আনবে, ছুটি পাচ্ছিল না বলে, মানে ছুটি দিচ্ছে না এখনও, তাই আনতে পারছে না। বাইক আনতে গেলে তো একটা দিনের দরকার, তো সেই সময়টাই তো নেই। তো ওখান থেকে বাইক কিনে তারপরে চায়ের দুধটা নিয়ে তারপরে দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারের জামাটা, তোমরা কয়েকটা ব্লগ আগে দেখেইছো, আমি বলেছিলাম সেই বাচ্চাটার যে জন্মদিন খেয়েছি, কিছু দিইনি, খালি হাতে খেয়ে এসেছি। তো ওই বাচ্চাটার জন্য একটা জামা আনতে চলে গেছিলাম, ওই পিঙ্ক কালারের জামাটা এনেছি জানো, অসুস্থতার জন্য না, বাড়ি এসে যে ভিডিও করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও আমি করতে পারিনি। তো ওই যে পরে ওই জামাটা কিনে আমার বাহন সোনাকে নিয়ে কিন্তু চলে এসেছি। আর মলে গিয়েছিলাম, মলে গিয়ে তো ওই দুধটাই নিয়েছি, আর কি ও ধূপকাঠি নিয়েছিলাম, হয়তো ভুলে গেছি গো। আর জানো না আমার না মানে তেমন কোনো রোগ হয়নি, শরীরটা খুব উইক আর ঘুম পাচ্ছে প্রচণ্ড, রোগের মধ্যে রোগ এটাই আমার, আর কিছুই হচ্ছে না। তোমাদের ভিডিওগুলো যখন চালাচ্ছি চালিয়ে ঘুমিয়ে পড়ছি। আমি যাদের পেরেছি না, যাদেরকে সব সময় তো ভালো লাগেনি, যখন যখন ভালো লেগেছে মোবাইলটা অন করেছি না, যাদের নোটিফিকেশন সামনে পেয়েছি তাদেরটাই ওয়াচ করে দিয়েছি। আর এটা দেখো আমরা চলে আসছিলাম সেদিন রাতের বেলা, রাস্তার মাঝখানে উনি শুয়েছিল, হয়তো খুব গরম লেগেছে। তো জানো সাপটা না একদম সবুজ রঙের, তো সবুজ রঙের সাপ কোনো দিন দেখিনি আমি, এই প্রথম দেখলাম। তারপরে সাপটা পার হয়ে গেল, আমরা এলাম আর কি, দাঁড়িয়েছিলাম ওখানে, ওকে মারার কি দরকার বলো। আমার বাহন সোনা বলছিল দিদন চারটা কি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওকে আমাদের বাড়ি যাবে? তো বললাম হ্যাঁ আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে, চলো ওকেও নিয়ে যাই। তো চারটারও একটু ভিডিও করে নিয়েছি। তারপরে এসে দেখো এখানে গেট বন্ধ, আমাদের তো মানে বাড়ি যাওয়ার পথে আসার পথে 3-4টা গেট পড়ে, সেই গেটে একটা না একটা গেটে তো আটকাতে হবেই। তারপরে বাড়ি এসে আর কোনো ভিডিওই করিনি, ছেড়ে দিয়েছি। এটা কিন্তু পরের দিন সকালবেলায় যে বাহন শোনার জন্য আটা দিয়ে পুরি বানিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের তো অন্য খাবার। তো আমি কিন্তু সবার কাছে চেষ্টা করেছি যাওয়ার জন্য। সব থেকে বড় কষ্ট লেগেছে আমার রফিক ছেলে, সেই ছেলেটা হজরত করেছে এবছরও, গতবারও করেছিল। তো ভেবেছিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর করে একটা কমেন্ট করব, একটা তীর্থস্থান। তো জানো ভিডিওটা অল্প একটু দেখেছি, দেখে না ঘুমিয়েই পড়েছি গো। তারপরে আর আমি ওকে কোনো কমেন্টই করিনি। বাবু সোনা তোমাকে বলছি, রফিক তোমার ভিডিওটাতে আর কমেন্টই করিনি, কারণ আমি দেখতেই পারিনি কি লিখবো ওখানে, আমি কিছুই লিখিনি। তো
তো ভিডিওটা কিন্তু আমি দেখেছি, তো যার যার ভিডিও আমি দেখেছি ওভাবে অন করেই ওয়াচ করেছি। এখনও আমি পুরোপুরি সুস্থ হইনি, তার জন্যে আমি ভিডিও দিতাম না। সবাই খোঁজ করছো, এখন ভিডিওটা না দিয়ে পারলাম না। তো প্রত্যেকের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে এত ভালোবাসো, অনেক বড় বড় কমেন্ট করে গেছো, আমাকে রিপ্লাই দিতে পারিনি আমি। তো দেখো এই যে আমার বাহন সোনা খেতে বসেছে, পাশের বাড়ির বাচ্চাটা এসেছিল, বলছিল দিদন ভাইকেও দাও, তো ভাইকে ওকেও দিয়েছে, ওরা দুজনে মিলে বেশ আনন্দ করে খাচ্ছিল আর কি। তো এখনও পুরো সুস্থ হয়নি, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও অন করে ওয়াচ করে দেব। যাদের বিশ্বাস আছে তারা আমার ভিডিওটা দেখো, যাদের বিশ্বাস নেই তারা ভিডিওটা দেখো না। সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।